বর্তমান সময়ে 2026-এ আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখে থাকবেন যেখানে জাঙ্ক ফুডকে পুলিশ অ্যারেস্ট করছে। তো এই ধরনের একটি ভিডিও আমি আমার এই ফোন দিয়ে তৈরি করেছি মাত্র 5 মিনিটের মাধ্যমে। তো কিভাবে এই ধরনের ভিডিওগুলি তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঠিক এবং সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। আমাদের চলে আসতে হবে আমাদের মোবাইল ফোনের ইন্টারফেসে। দেখুন, এবার আমাদের যে কাজগুলো করতে হবে এই ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের কি তৈরি করতে হবে না, আমাদের প্রথমে ইমেজ তৈরি করতে হবে আর তৈরি করতে হবে কি ভিডিও প্রম্পট। আমরা কাজগুলি কি করব কিভাবে, দেখুন আপনাকে ইমেজ তৈরি করতে হবে, তার আগে একটি ভালো স্ক্রিপ্ট লিখতে হবে। এই স্ক্রিপ্টের জন্য আপনাকে সম্পূর্ণভাবে চলে যেতে হবে, প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চে গিয়ে লিখে দিতে হবে চ্যাট জিপিটি। আপনি এখানে সার্চ করতে হবে চ্যাট জিপিটি। দেখুন, চ্যাট জিপিটি সার্চ করার পরেই আপনার সামনে চ্যাট জিপিটি চলে আসবে। আমার ইনস্টল রয়েছে, আপনার যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। এরপরে আপনাকে কি করতে হবে, চ্যাট জিপিটিতে ক্লিক করতে হবে। যখনই আপনি চ্যাট জিপিটিতে ক্লিক করবেন আপনার সামনে চ্যাট জিপিটির নতুন ইন্টারফেস খুলে যাবে। দেখুন, যারা এখনো লগ ইন করেননি বা প্রথমবার এসেছেন তারা কিন্তু প্রথমেই অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইনটি করে নেবেন, না হলে কিন্তু আপনি সম্পূর্ণ ফিচার্সগুলি ব্যবহারই করতে পারবেন না। এবার আপনাকে কি করতে হবে, এবার আপনাকে এখানে একটি মাস্টার প্রম্পট দিতে হবে। ঠিক আছে, আমি আমার নোটপ্যাডে এই প্রম্পটটি লিখে রেখেছি। আপনি এই প্রম্পটটি পাবেন কোথায়, আপনি এই নোটপ্যাড থেকে প্রম্পটটিকে কি করতে পারবেন না, প্রম্পটটিকে আপনি দেখে নিতে পারবেন বা কোথায় পাবেন সেটা কিন্তু আমি ভিডিওতে আগে বলতে থাকবো। দেখুন, আমি নিয়ে চলে এসেছি এই প্রম্পটটি। এবার আমাকে কি করতে হবে, দেখুন প্রথমে আমাকে কি করতে হবে, এই পুরো প্রম্পটটাকে এখান থেকে কপি করতে তো হবেই, তার আগে আমার একটা কাজ করতে হবে। দেখুন এখানে সিন 1 লেখা রয়েছে। দেখুন এই সিন 1-এর এখানে না একটি এই জায়গায় একটা ব্র্যাকেট লেখা রয়েছে। এই ব্র্যাকেটে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কোন বিষয় নিয়ে বানাবেন। দেখুন, আপনি যে কোনো জাঙ্ক ফুড নিতে পারেন, চাউমিন নিতে পারেন, মোমো নিতে পারেন, সিঙ্গাড়া নিতে পারেন, এই ধরনের বিভিন্ন জিনিস নিতে পারেন। তো আমি এখানে সিঙ্গাড়া নিচ্ছি, আমি এখানে লিখে দেবো হিন্দিতে সামোসা, সামোসা লিখে দিলাম। এরপর আমি কি করতে হবে, স্ক্রল করতে হবে। দেখুন, স্ক্রল করার পরে আপনি নিচে এখানে দেখতে পারবেন সেকেন্ড পার্ট, এখানে কিন্তু আপনাকে দিতে হবে লোকেশন। এবার দেখুন আপনি সিঙ্গাড়া পাবেন কোথায়, এখানে কিন্তু আপনাকে লিখতে হবে চায়ের দোকান বা অন্য কিছু, হ্যাঁ এখানে আপনাকে লিখে দিতে হবে, বা অন্য কোনো যদি দোকানে আপনি করতে চান সেই লোকেশন। তাহলে এখানে আমি কি করে দিব, চায়ের দোকান, তাহলে আমি এখানে লিখে দিব চায়ের দোকান, চায়ের দোকান। এবার আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে দেখতে পারবেন আরেকটি আছে, আরেকটি জায়গা আছে, এই জায়গাটি হচ্ছে 3 নাম্বার 3। এই সিন 3-তে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নেম লিখে দিতে হবে। আপনি কেন লিখবেন চ্যানেলের নেমটি, যেহেতু আপনি চ্যানেলের নেমটি লিখছেন কারণ কি আপনার ভিডিওটি যাতে আর কেউ কপি না করতে পারে। যদি আপনার ভিডিওটি আর কেউ কপি করে তাহলে কিন্তু সে আর এই কপির জন্য কপিরাইট চলে আসবে, তাহলে আপনার ভিডিওটি আর কেউ কপি করতে পারবে না। তাহলে এখানে আপনাকে লিখে দিতে হবে, আমার চ্যানেলের নাম যেহেতু বাংলা টেক 35 লিখে দিচ্ছি, এখানে আমি লিখবো বাংলা টেক 35 লিখে দিলাম। এবার কিন্তু প্রম্পটটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এবার আমাদের কি করতে হবে, এবার আমরা একদম ওপরে চলে আসব, দিয়ে পুরো প্রম্পটটিকে এখান থেকে আমরা একবার কি করব, সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কি করব, কপি করে দেব। এবার এখান থেকে ব্যাক চলে আসব। দেখুন আমরা যখন এখান থেকে ব্যাক চলে আসলাম, আমাদের ক্ষেত্রে আবার কিন্তু যে কাজগুলি করে নিতে হবে। দেখুন আমরা এবার চলে আসব চ্যাট জিপিটিতে। যখনই আমরা চ্যাট জিপিটিতে চলে আসব, এখানে আসার পর প্রম্পটটি আমরা কপি করে রেখেছি। এবার প্রম্পটটিকে এখানে আমি ক্লিক করে দেব, এবার কি করে দেব, এখান থেকে রান অপশনে ক্লিক করে দেব। যখনই আপনি দেখবেন যে রান অপশনে আপনি ক্লিক করলেন, সেখান থেকে কিন্তু আপনার ইমেজ প্রম্পট প্লাস ভিডিও প্রম্পট এখানে কিন্তু তৈরি করে দিচ্ছে একের পর এক সিন করে। দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেল, আপনাদের সামনে সিন রয়েছে কতগুলি, 5টি সিন, এবং যদি আরো সিন যদি হয় তাহলে হবে না, 5টি সিন হয়েছে, আমাদের সামনে সিন আছে 5টি। এবার এই 5টি সিন থেকে আপনি দেখতে পারবেন যে এখানে ইমেজ প্রম্পট লেখা রয়েছে, তার নিচে লেখা রয়েছে ভিডিও প্রম্পট উইথ ডায়লগ। তো আমি প্রথমে এই ইমেজ প্রম্পট দিয়ে সুন্দর সুন্দর ইমেজ তৈরি করব। দেখুন আপনাকে কি করতে হবে, এই ইমেজ প্রম্পটটিতে একবার ক্লিক করে দিতে হবে। যখনই আপনি এই ইমেজ প্রম্পটটিতে ক্লিক করবেন আপনাকে এখানে কপি করে দিতে হবে। কপি করার পরে আপনাকে সেটা চলে যেতে হবে ইমেজ তৈরি করার জন্য গ্রুক এআই বলে একটি এআইতে।
গ্রুক এআই। আপনি চলে আসলেন গ্রুক এআই। দেখুন এবার আপনাকে কি করতে হবে, গ্রুক এআইতে আসার পর যদি আপনি লগ ইন বা সাইন ইন না করে থাকেন তাহলে করে নেবেন। এরপরে আপনি দেখতে পাবেন আর্কসের পাশে ইম্যাজিন বলে একটি অপশন রয়েছে, আপনি এই ইম্যাজিনে ক্লিক করলেন। এবার আপনার সামনে মেন ইন্টারফেসটি খুলে গেল। এবার টাইপ ইওর ইম্যাজিন নিচে দেখতে পারবেন লেখা রয়েছে। এই লেখার মধ্যে আপনাকে কি করতে হবে, এখানে একটি এই প্রম্পটটাকে পেস্ট করে দিতে হবে, দিয়ে কি করতে হবে, রান অপশনে ক্লিক করতে হবে। যখনই আপনি রান অপশনে ক্লিক করবেন দেখবেন যে এখানে কিন্তু এআই কিছুটা সময় নেবে এবং নিয়েই কিন্তু আপনার জন্য একটি তৈরি করে দিয়েছে না ফটো। কিভাবে তৈরি করলো, কি তৈরি করলো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো তৈরি হয়ে গেছে। এখানে আপনাকে এই ফটোটিতে একবার ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার এখানে কি হবে, আপনাকে এখানে কিন্তু এই ফটোটি চলে আসবে। আপনি কি করবেন, সিম্পলি এখান থেকে ফটোটিকে কি করবেন, ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে কিন্তু ভিডিও বলতে বলেনি, এখানে কিন্তু আমরা খালি ফটোগুলোই ডাউনলোড করছি এবং ওপরে কিন্তু আপনি দেখতে পারবেন ডাউনলোড ইমেজ তৈরি হয়ে গেছে। এবার আমরা আবার চ্যাট জিপিটিতে আসবো। এবার আমরা কি করব, প্রথম সিনটি আমরা নিয়ে নিয়েছি, ফার্স্ট সিন। এবার আমরা কি করব, সিন টু ইমেজ প্রম্পট 2, এখান থেকে আমরা ইমেজ প্রম্পট 2টাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা কি করব, কপি করব। এবার কপি করার পর আমরা একই পদ্ধতি অবলম্বন করে চ্যাট জিপিটিতে গ্রুক এআইতে আসবো। গ্রুক এআইতে আসার পর এখানে ক্লিক করব, টাইপ ইওর ইমাজিনে ক্লিক করব, ক্লিক করে প্রম্পটটি দেব, দিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি অপশনে ক্লিক করে দেব। যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আরও একটি প্রম্পট বা আরও একটি ইমেজ তৈরি হওয়া শুরু হবে। দেখুন আপনি নিচে নিচে ইমেজ তৈরি হচ্ছে, এখান থেকে কিন্তু আপনি একবার এই যে ইমেজটি তৈরি হয়েছে। এবার এই ইমেজটি দেখুন, এখানে এই যে ইমেজটি তৈরি হয়েছে, এবার এই ইমেজটি রয়েছে, এই ইমেজটিকে আমরা একবার ক্লিক করব। এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমি কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করে নেব। দেখুন দুটো ইমেজ আমরা ডাউনলোড করলাম। 3 নাম্বার ইমেজটি কি, এবার 3 নাম্বার ইমেজই করব। এবার চ্যাট জিপিটির কাছে আমরা ফেরত আসবো, আসার পরে সিন 3 ইমেজ নাম্বার 3, এখান থেকে আমরা ইমেজ নাম্বার 3তে ক্লিক করব। ভিডিও প্রম্পটটাকে নেবেন না, শুধু ইমেজ প্রম্পট। এবার আমরা এখানে কপি করব। কপি করার পর আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা চলে যাব আবার এখানে আসার পর আমরা এখান থেকে ব্যাক করব। দেখুন আমরা ব্যাক করার পরে টাইপ ইওর ইমাজিনে এই অপশনে দিয়ে আসে, আবার একবার ক্লিক করে ইমেজটি প্রম্পটটাকে দিয়ে দেব, দিয়ে এখান থেকে রান অপশনে ক্লিক করে দেব। দেখুন তারপরেই আপনি দেখতে পারবেন পরবর্তী যে সিনটি, এআই কিছুটা সময় নেবে কিন্তু পরবর্তী সিনটিও আপনার সামনে তৈরি করে এখানে দিয়েছে। দেখুন এখানে কিন্তু পরবর্তী সিনের এই ফটোটি আমার ভালো লাগছে, এখান থেকে আমি একবার ট্যাপ করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করব, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এবার আমি আবার এখান থেকে ব্যাক করব। এবার আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি আবার এই সিন যে 4 আছে, সিন 4টিকে নিয়ে নেব। এই সিন 4টিকে আমি সম্পূর্ণ এখান থেকে নিয়ে এখানে কপি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার চলে যাব এখানে, আবার এখানে ক্লিক করব। মানে সেম প্রসেস আপনাকে বারবার করতে হবে এই ভিডিওটি তৈরি করার জন্য। আপনি এখান থেকে সুন্দরভাবে এটি করে নিতে পারবেন। এবং এটি হচ্ছে ইমেজ 4 অর্থাৎ 4, এটা ইমেজ 4 অর্থাৎ ওখানকার যে ইমেজ প্রম্পট আছে তার 4। এখান থেকে আমি এখানে একবার ট্যাপ করব, ট্যাপ করার পর আমি এখানে একবার ক্লিক করব। দেখুন আপনার সামনে চলে আসলো। এই ধরনের জিনিসগুলোই আপনাকে করতে হবে এবং লাস্ট ইমেজ যে প্রম্পটটি রয়েছে আপনাকে সেই ইমেজ প্রম্পটটি থেকেও কিন্তু সুন্দর করে লাস্ট ইমেজটি বের করে নিতে হবে। এই দেখুন লাস্ট ইমেজটিও আমি এখান থেকে কি করব, কপি করে নেব। এবার কপি করার পর আমি কি করব, লাস্ট ইমেজটিকেও আমরা যেহেতু ডাউনলোড করেছি তারপরে এই সেম প্রসেস করে এখান থেকে আমি অপশনে দিয়ে দেব। তারপরে দেখতে পাবেন যে এখানেও একটি নতুন ভিডিও বা এখানে কিন্তু আপনি নতুন একটি ফটো আপনার তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আপনার যেই ফটোটি ভালো লাগবে আপনি যদি এখান থেকে এই যে এই ফটোটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সামনে তৈরি হয়ে গেল। এবার আপনার সব ইমেজ তৈরি করা হয়ে গেছে। এবার আপনাকে ভিডিও তৈরি করতে হবে। কিভাবে করবেন, আপনি ওখানে চলে আসবেন, এখানে জাস্ট লিখে দেবেন, এখানে বাংলা করে নেবেন, করে বলবেন ডায়লগগুলি বাংলায় করে ভিডিও প্রম্পটটির। এখানে দেখুন এখানে আপনাকে জাস্ট করতে হবে, এখান থেকে আমি করে দিচ্ছি, ডায়লগগুলি বাংলাতে করে ভিডিও প্রম্পট, এখান থেকে আবার করব তৈরি করে দাও।
এবার এতটুকু হয়ে গেল। এবার আমি কেন লিখলাম, দেখুন এখানে কিন্তু ডায়লগগুলি ইংলিশে রয়েছে, তো ইংলিশের ডায়লগ দিয়ে আমাদের ভিডিওটা ভালো লাগবে না, তাহলে কিন্তু আপনি বাংলা করে নেবেন। এভাবে আপনি হিন্দিও করে নিতে পারেন, এভাবে কিন্তু আপনার যা পছন্দ। তবে যদি আপনার ভালো লাগে ইংলিশ থাকবে তাহলে ইংলিশে রেখে দেবেন। এখানে আমি ক্লিক করে দেবো। দেখুন এবার ডায়লগগুলি বাংলায় করে দিয়েছে, ইমেজ প্রম্পট তো করেই দিয়েছে, সাথে কিন্তু এই যে এইখানে কিন্তু ভিডিও প্রম্পটও করে দিয়েছে। এবার দেখুন এই ভিডিও প্রম্পটটিকে আমি সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব, এখানে আমি একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফার্স্ট দেখতে পারবেন সিন 2, সিন 3, সিন 4, সিন 5। এখানে প্রম্পটটিকে এখানে সিম্পলি ভাবে যে বাংলায় আমরা লিখে চলে আসলো, এখান থেকে প্রথম এই প্রম্পটটিকে আমরা এখানে ক্লিক করে ধরে নিলাম বা এখান থেকে কপি করলাম। এবার আপনাকে চলে যেতে হবে কোথায়, আপনাকে চলে যেতে হবে আপনার গুগলে এবং আপনাকে লিখে দিতে হবে ফ্লো। আপনি এখানে ফ্লো লিখবেন এবং ফ্লো লিখার পরে আপনি কি করবেন, আপনার সামনে ফ্লো এর ওয়েবসাইট আসবে, আপনি ফ্লো এর ওয়েবসাইটে চলে যাবেন। এই ফ্লো এর ওয়েবসাইটে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে কিন্তু এই ক্রিয়েট ফ্লোতে একবার ক্লিক করতে হবে। যখন আপনি ক্রিয়েট ফ্লোতে ক্লিক করবেন, যদি আপনার সাইন ইন করা থাকে তাহলে সাইন ইন হবে, আর যদি না করা থাকে তাহলে আপনাকে কিন্তু সাইন করে নিতে হবে বা গুগল সাইন ইন দিয়ে করে নিতে হবে। দেখুন আমাকে কিন্তু সাইন ইন করতে হচ্ছে, আমি এখান থেকে গুগল সাইন আপ দিয়ে আমি সাইন ইন করে নিলাম। দেখুন আপনার সামনে সাইন ইন করার পরে আপনার সামনে ফ্লো এর মেইন যে ইন্টারফেস সেটি চলে আসবে। এখানে আপনি নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন, এখানে কিন্তু আপনি এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন, এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার সামনে গ্লোওয়েজের নতুন ফ্লো এর নতুন ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। অনেকে কিন্তু এই ইন্টারফেসটাকে চিনবেন না, কারণ হচ্ছে এই যে ফ্লো কিছুদিন আগে কিন্তু এই ওয়েবসাইটটি তার ইন্টারফেস পাল্টে দিয়েছে। এখানে আপনি এই ভিডিওতে ক্লিক করবেন, এখানে আপনাকে ফ্রেম সিলেক্ট করতে হবে, পোর্ট্রেট মোডে একটি হবে। এবার এখানে কি করতে হবে, আপনাকে ফটোটি প্রথমে আপলোড দিতে হবে। দেখুন এখানে আপলোড ইমেজে একবার ক্লিক করবেন, আপলোড ইমেজে ক্লিক করার পর ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবেন, আপনার গ্যালারি আপনার সামনে খুলে আসবে। এবার আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে অ্যালবামে চলে যেতে হবে। অ্যালবামে আসার পর আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম ফটোটি চুজ করতে হবে। প্রথম ফটোটি আপনি এখান থেকে চুজ করলেন, ফটোটিকে আপনাকে একটু সময় দিতে হবে আপলোড হওয়ার। দেখুন যতক্ষণ এটা আপলোড হচ্ছে আমি আপনাকে একটা কথা বলে দিই যে আপনি প্রম্পটটি পাবেন কোথায়। দেখুন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, আপনি সেখানে গিয়ে সেই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করবেন এবং জয়েন করে আপনি প্রম্পটটি দেখতে পারবেন খুবই সুন্দরভাবে। দেখুন এখানে কিন্তু চলে এসেছে ফটোটি। এখান থেকে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু এই ফটোটিকে এখানে কপি করে নিয়েছি বা এখানে আপলোড করেছি। এবার এখানে আমরা স্টার্টে ক্লিক করে এই ফটোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিন্তু এই যে ওখানে আমরা প্রম্পটটি লিখে নিয়েছিলাম, সেখান থেকে এখানে প্রম্পটটিকে ক্লিক করে দেবো। যখনই আমরা ক্লিক করব, দেখুন আপনার সামনে কিন্তু এই যে ফ্লো ওয়েবসাইট একটি দারুণ তৈরি করে দিয়েছে, কি না তৈরি করে দিয়েছে ভিডিও, মানে তৈরি করছে ভিডিও। এই পার্সেন্টেজ যখন 100% হয়ে যাবে তখন ভিডিওটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটি প্রথমে ক্রিয়েট হয়ে যাক, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কেমন তৈরি হয়। দেখুন এখানে কিন্তু ফ্লো ওয়েবসাইট আমাদের সুন্দর করেই তৈরি করে দিয়েছে একটি ভিডিও। দেখুন এখানে আমরা একবার ক্লিক করব, ক্লিক করার পর আপনাদের সেই এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে যদি আপনি একবার এই যে অপশনটি রয়েছে প্লের, এখানে একবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনি শুনতে পারবেন। এবার কিন্তু এই ভিডিওটিকে আপনি ডাউনলোড করবেন কিভাবে, দেখুন উপরে কিন্তু ডাউনলোডের একটি অপশন দিয়ে রয়েছে। এখানে আপনি একবার জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সাথে 270p 720p হ্যাঁ 180p আসবে। আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, আমি 720p তে ক্লিক করছি। দেখুন সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে গেল। দেখুন এভাবেই আপনাকে কিন্তু একের পর এক ফটোকে জেনারেট করতে হবে এবং প্রম্পট দিতে হবে। যেমন এখানে আমি আবার আপলোডে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনি একসাথে চাইলে অনেকগুলো আপলোড দিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি এখান থেকে আবার চলে আসবেন কোথায়, আপনার চলে আসবেন অ্যালবামে এবং পরবর্তী ফটোগুলিকে একবারে দিয়ে দিবেন। এখন এইটি হলো হ্যাঁ, এখান থেকে হয়তো একটি আপনি ক্লিক করতে পারবেন এই ভিডিওটা করা হলে, এবং এটি আপনি এখানে আপলোড দিতে পারবেন। কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন যে এই ফটোটি ওখানে আপলোড হয়ে গেছে। যখন এটা আপলোড হবে আপনি কি করবেন, আপনি চলে আসবেন এইভাবে আপনার ভিডিও প্রম্পটে। এবার ভিডিও প্রম্পটে আসার পর প্রথম প্রম্পট হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনার সেকেন্ড যে প্রম্পটটি রয়েছে এই প্রম্পটটিকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কি করবেন, এখানে কপি করবেন। কপি করার পর আপনি চলে আসবেন, দেখবেন ওখানে কিন্তু এখানে কিন্তু আপনার সেকেন্ড ফটোটিও আপলোড হয়ে যাবে। আপনি আবার স্টার্টে একবার ক্লিক করবেন, করে সেকেন্ড ফটোটিকে চুজ করবেন। চুজ করার পরে আপনি নিচে এই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দেবেন। দেখুন এভাবে আপনি প্রম্পটটিকে এখানে পেস্ট করে দেবেন এবং এখান থেকে রান অপশনে ক্লিক করে দেবেন এবং দেখবেন যে এআই গ্রুক এআই আপনার ভিডিওটিকে তৈরি করতে শুরু করে দিয়েছে। দেখুন এভাবে আপনাকে 5টি ভিডিওকে জেনারেট করে নিতে হবে ডায়লগের সাথে। তারপরে দেখুন আপনাকে কিন্তু একে একে সেই 5টি ভিডিওকে যে কোনো একটি এডিটিং অ্যাপ্লিকেশন, ইনশর্ট, ভিএন, ক্যাপকাট বা আলাদা কোনো দিয়ে জুড়ে দিতে হবে। আমি আশা করছি আপনি এই কাজগুলি করতে পারবেন। তো দেখুন এইটা করার পরে ভিডিওটিতে কেমন তৈরি হলো দেখে নিন।
সমস্যা, তোমাকে মানব স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। কি? আমি তো শুধু এখানে বিক্রি হচ্ছিলাম। তুমি মানুষের মধ্যে স্থূলতা আর অসুস্থতা ছড়িয়েছো। আমি কখনো সেটা চাইনি। তুমি জেনে শুনে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করেছো। আমাকে সুস্বাদু করে বানানো হয়েছে, ক্ষতি করার জন্য নয়। সমস্যা, তুমি মানব স্বাস্থ্যের ক্ষতির জন্য দোষী সাব্যস্ত হলে। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। বন্ধুরা, যদি তোমরা মনে করো আমি আরেকটা সুযোগ পাওয়ার যোগ্য, তাহলে লাইক, শেয়ার আর সাপোর্ট করে আমাকে বাঁচাও। কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি কিন্তু দারুণভাবে তৈরি হয়েছে। আপনিও এই ধরনের ভিডিও আপনার ফোনের মাধ্যমে তৈরি করুন এবং প্রচুর পরিমাণ ভিউ কালেক্ট করুন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে প্রম্পটলি দেখে নিন এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।